কদমে ইসরায়েল ফিলিস্তিন যুদ্ধ চলছে, জানিয়ে দিব আমাদের হাতে থাকা সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট। আন্তর্জাতিক সংবাদ, মার্কিন ও ইউরোপীয় শিক্ষার্থীদের ইসরায়েল বিরোধী গণজাগরণের প্রতি ইরানের বিশ্ববিদ্যালয় সমাজের সমর্থন। এরপর জানিয়ে দিব যে কারণে গাজায় রাফায় যুদ্ধ করতে অস্বীকৃতি জানালো কিছু ইসরায়েলি সেনা। এরপর জানিয়ে দেব রুশ বিরোধী যুদ্ধ, কেউ এখন ইউক্রেনের সেনাবাহিনীতে যোগ দিতে ইচ্ছুক নয়। আরো জানিয়ে দিব সামি আবু জহুরির প্রেস বিজ্ঞপ্তি, যুদ্ধ বন্ধের চুক্তি চাই কিন্তু মার্কিন চাপের কাছে নতি স্বীকার করবে না বলছে হামাস। আরো জানিয়ে দেব মিয়ানমারের সেনাবাহিনী কি ক্ষতি কাটিয়ে উঠছে। এবং সর্বশেষ জানিয়ে দেব রাফায় ইসরায়েলি হামলায় এক পরিবারের 9 জন নিহত, বেঁচে রইল শুধু মেয়ে শিশু। শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। তবে তার আগে অনুরোধ থাকবে ভিডিওটিতে একটি লাইক এবং কমেন্টস করে জানিয়ে দিন আজকের এই ভিডিও সম্পর্কে আপনার মূল্যবান মতামত। আর অবশ্যই এই ভিডিওটি আপনার ফেসবুক সোশ্যাল মিডিয়ায় শেয়ার দিয়ে ছড়িয়ে দিন আর জানিয়ে দিন আপনি কোন জেলা থেকে বা কোথা থেকে আমাদের সংবাদ শুনছেন এবং দেখছেন। মার্কিন ও ইউরোপীয় শিক্ষার্থীদের ইসরায়েল বিরোধী গণজাগরণের প্রতি ইরানের বিশ্ববিদ্যালয় সমাজের সমর্থন। আমেরিকা ও ইউরোপের বিশ্ববিদ্যালয়গুলোর শিক্ষার্থী ও শিক্ষকরা গাজার উপর ইসরায়েলি ভয়াবহ গণহত্যার প্রতিবাদে যে ব্যাপক ভিত্তিক আন্দোলন শুরু করেছেন তার প্রতি সমর্থন জানিয়েছে ইরানের বিশ্ববিদ্যালয় সমাজ। রোববার ইরান জুড়ে সমস্ত বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা জোহরের নামাজের পর নিজ নিজ বিশ্ববিদ্যালয়ের সামনে সমবেত হয়ে এই সমর্থন ঘোষণা করেন। পশ্চিমা দেশগুলোতে গাজার প্রতি সংহতি জানিয়ে যে আন্দোলন হচ্ছে, মূলত ইরানি শিক্ষার্থীরা তার প্রতি পূর্ণ সমর্থন ও সংহতি ঘোষণা করেন। ইরানের বিশ্ববিদ্যালয়ের ছাত্র শিক্ষকরা আমেরিকা ও ইউরোপের আন্দোলনরত শিক্ষার্থীদের প্রতি সমর্থন জানাতে ইহুদিবাদ বিরোধী ও সাম্রাজ্যবাদ বিরোধী স্লোগান দেন। ইরানের বিজ্ঞান গবেষণা ও প্রযুক্তি বিষয়ক মন্ত্রী মোহাম্মদ আলী জুলফিগল বলেছেন, সারা বিশ্বের বিশ্ববিদ্যালয়গুলো থেকে ইসরায়েলি গণহত্যার বিরুদ্ধে রব উঠায় বোঝা যায় বিশ্ববিদ্যালয় সমাজের বিবেক এখনো বেঁচে আছে। তিনি বলেন, প্রকৃতপক্ষে বিশ্ববিদ্যালয়গুলো সবসময় জুলুম ও নির্যাতনের বিরুদ্ধে রুখে দাঁড়িয়েছে। এদিকে তেহরান বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা তাদের বিশ্ববিদ্যালয়ের মূল প্রবেশ ফটকের সামনে বিভিন্ন ব্যানার টানিয়ে ফিলিস্তিনবাসীর প্রতি নিজের সমর্থন ঘোষণার পাশাপাশি ইহুদিবাদী ইসরায়েলের বিরুদ্ধে তাদের প্রতিবাদ জানিয়েছেন। তেহরান বিশ্ববিদ্যালয়ের সামনে টানানো ব্যানারে ইংরেজি ভাষায় যা লেখা হয়েছে তার সারমর্ম একরকম। তেহরান ও নিউ ইয়র্কের বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরাও স্লোগান দিচ্ছেন, নদী থেকে সাগর পর্যন্ত ফিলিস্তিন স্বাধীন হবে। যে কারণে গাজার রাফায় যুদ্ধ করতে অস্বীকৃতি জানালো কিছু ইসরায়েলি সেনা। গত বছরের 7 অক্টোবর থেকে ফিলিস্তিনের গাজায় নির্বিচারে আগ্রাসন চালাচ্ছে ইসরায়েল। গাজা ভিত্তিক ফিলিস্তিনি সশস্ত্র গোষ্ঠী হামাসকে নির্মূলের উদ্দেশ্যে হামলা চালালেও দীর্ঘ প্রায় 7 মাসের যুদ্ধ শেষে লক্ষ্যের ধারে কাছেও পৌঁছাতে পারেনি ইহুদিবাদী সেনারা। এদিকে পুরো গাজা উপত্যকা ধ্বংস করে এখন সেখানকার সর্বশেষ নিরাপদ স্থান রাফায় হামলার পরিকল্পনা করছে দখলদার ইসরায়েল। তবে দীর্ঘ সময় ধরে যুদ্ধ চালায় এতে অংশগ্রহণে আগ্রহ হারিয়ে ফেলেছেন ইসরায়েলি সেনারা। ইসরায়েলের স্থানীয় সংবাদ মাধ্যম চ্যানেল 12 এক প্রতিবেদনে জানিয়েছে 30 জন সেনা দায়িত্ব পালনে অস্বীকৃতি জানিয়েছেন। প্যারাট্রুপার রিজার্ভ ইউনিটের এসব সেনারা বলেছেন, রাফায় অভিযান চালানোর সময় ডাকা হলে তাতে সাড়া দেবেন না তারা। সংবাদ মাধ্যমটির প্রতিবেদনে বলা হয়েছে, কমান্ডাররা এসব রিজার্ভ সেনাকে দায়িত্বে যোগ দিতে জোর করবেন না। তবে এই সেনাদের যুদ্ধ করতে অস্বীকৃতি করার মাধ্যমে ফুটে উঠেছে দীর্ঘ প্রায় 7 মাস ধরে যুদ্ধ করার পর তারা কতটা ক্লান্ত তার চিত্র। এদিকে সোমবার মিশরের রাজধানী কায়রোতে যাবে হামাসের একটি প্রতিনিধি দল। তারা দখলদার ইসরায়েলের সঙ্গে জিম্মি চুক্তি নিয়ে কথা বলবেন। হামাসের কাছে থাকা জিম্মিদের ছড়িয়ে নিতে ইসরায়েল নতুন একটি প্রস্তাব দিয়েছে। এই প্রস্তাবটি পর্যালোচনা করে একটি সিদ্ধান্তে পৌঁছেছে হামাস। কায়রোতে গিয়ে মধ্যস্থতাকারী দেশগুলোর কাছে নিজেদের সিদ্ধান্ত জানাবে তারা। ফলে সোমবার জানা যাবে ইসরায়েলের সঙ্গে হামাসের জিম্মি ও যুদ্ধবিরতি চুক্তি হবে কিনা। ইসরায়েল হুমকি দিয়ে বলেছে, যদি হামাস জিম্মি চুক্তিতে রাজি না হয় তাহলে তারা রাফায় হামলা চালাবে। এজন্য নিজেদের সব প্রস্তুতি সম্পূর্ণ করে রেখেছে দখলদার বাহিনী। সূত্র টাইমস অফ ইসরায়েল। রুশ বিরোধী যুদ্ধ, কেউ এখন ইউক্রেনের সেনাবাহিনীতে যোগ দিতে ইচ্ছুক নয়। ইউক্রেনের সামরিক বাহিনীর নাৎসিবাদী আজভ ব্যাটালিয়নে যুদ্ধরত একজন সেনা জানিয়েছেন, রাশিয়ার বিরুদ্ধে যুদ্ধ করার জন্য দেশের কেউ এখন আর সেনাবাহিনীতে যোগ দিতে চাইছে না। নিকো নামের এই সেনা সদস্য ইউক্রেনের PSN অনলাইন পত্রিকাকে জানিয়েছেন, তিনি যুদ্ধক্ষেত্রে মারাত্মক আহত হয়েছেন এবং
পা হারিয়েছেন। তারপরও তাকে যুদ্ধ করতে হচ্ছে, কারণ তার জায়গায় যুদ্ধে যাওয়ার কোনো লোক নেই। তিনি বলেন, ইউক্রেনের কোনো ব্যক্তি এখন আর সামরিক বাহিনীতে যোগ দিতে চায় না। ইউক্রেনের এই সেনা বলেন, যে সমস্ত মানুষ সামরিক বাহিনীতে যোগ দিয়েছিল তারা এখন পালিয়ে যাওয়ার চেষ্টা করছে এবং অনেকেই টিসজা নদীতে ডুবে মারা যাচ্ছে। সম্প্রতি ইউক্রেন থেকে পালিয়ে যাওয়ার সময় প্রায় 1 ডজন সেনা এই নদীতে ডুবে মারা গেছে। নিকো মূলত এ কথার মধ্য দিয়ে সেই দিকে ইঙ্গিত করেছেন। গত মাসে ইউক্রেনের সীমান্তরক্ষী বাহিনী জানিয়েছিল 2022 সালের ফেব্রুয়ারি মাসে যুদ্ধ শুরুর পর থেকে এ পর্যন্ত টিসজা নদীতে 22 জন সেনা ডুবে মারা গেছে। টিসজা নদী ইউক্রেন রোমানিয়া সীমান্তে অবস্থিত। যুদ্ধ থেকে বাঁচার জন্য এসব সেনা এই নদী পাড়ি দিয়ে দেশের বাইরে চলে যাওয়ার চেষ্টা করেছিল। সূত্র পার্টস টুডে। সামি আবু জোহরির প্রেস বিজ্ঞপ্তি, যুদ্ধ বন্ধে চুক্তি চাই কিন্তু মার্কিন চাপের কাছে নথি স্বীকার করব না, বলছে হামাস। ফিলিস্তিনের ইসলামী প্রতিরোধ আন্দোলন হামাসের একজন সিনিয়র নেতা বলেছেন, তার সংগঠন গাজায় যুদ্ধবিরতি প্রতিষ্ঠার লক্ষ্যে একটি চুক্তি করতে চায় ঠিকই, কিন্তু তাই বলে মার্কিন চাপের কাছে নথি স্বীকার করবে না হামাস। সামি আবু জোহরি গতকাল এক প্রেস বিজ্ঞপ্তিতে একথা জানিয়ে বলেন, মধ্যস্থতাকারীদের মাধ্যমে তার সংগঠন ইহুদিবাদী ইসরায়েলের পক্ষ থেকে পাঠানো একটি প্রস্তাব হাতে পেয়েছে এবং সেটি পর্যালোচনা করে দেখেছে। তিনি বলেন, দখলদারদের কাছ থেকে পাওয়া প্রস্তাব আমরা পর্যালোচনা করে দেখেছি, তবে এ ব্যাপারে আমাদের জবাব দিতে দেরি হবে। হামাস নেতা জোহরি বলেন, গাজা উপত্যকার উপর ইসরায়েলি দখলদারদের আগ্রাসন বন্ধ না হয় এমন কোন চুক্তি প্রতিরোধ আন্দোলন মেনে নেবে না। সামি আবু জোহরি বলেন, আমরা মিশর ও কাতারকে জানিয়ে দিয়েছি আমরা চুক্তিতে পৌঁছাতে চাই, কিন্তু এক্ষেত্রে মার্কিন চাপের বিন্দুমাত্র মূল্য আমাদের কাছে নেই। সামি আবু জোহরির এ বক্তব্যের একদিন আগেই হামাসের উপপ্রধান খলিল আল হাইয়া জানিয়েছিলেন, তারা মিশর ও কাতারি মধ্যস্থতাকারীদের মাধ্যমে গাজায় যুদ্ধ বন্ধ ও পণবন্দীদের মুক্তির বিষয়ে ইসরায়েলে একটি প্রস্তাব হাতে পেয়েছেন। গাজা উপত্যকায় ভয়াবহ আগ্রাসন বন্ধ করার ব্যাপারে প্রবল আন্তর্জাতিক চাপের মুখে রয়েছে ইসরায়েল, কিন্তু তা সত্ত্বেও উপত্যকার সর্বদক্ষিণের শহর রাফায় আগ্রাসন চালাতে চায় তেল আবিব। ইহুদিবাদী সরকার দাবি করেছে, রাফা অভিযান শুরু করার আগে সর্বশেষ প্রচেষ্টা হিসেবে হামাসকে পণবন্দী মুক্ত করার ব্যাপারে একটি প্রস্তাব দেওয়া হয়েছে। ওই প্রস্তাবের মাধ্যমে চুক্তি হলে রাফা অভিযান বন্ধ রাখা হবে বলে দাবি করছে তেল আবিব। তবে হামাস ওই প্রস্তাব পর্যালোচনা করা বা কথা ঘোষণা করে বলেছে, গাজা উপত্যকার উপর আগ্রাসন বন্ধ করে দখলদার সেনাদের উপত্যকা থেকে পুরোপুরি প্রত্যাহার না করা পর্যন্ত কোনো পণবন্দী মুক্তি পাবে না। সূত্র পার্টস টুডে। মিয়ানমারের সেনাবাহিনী কি ক্ষতি কাটিয়ে উঠছে? থাইল্যান্ড সীমান্তে বিদ্রোহীদের সাথে মিয়ানমারের সেনাবাহিনীর যুদ্ধের ফলাফল দ্রুত গতিতে পাল্টে যাচ্ছে। মাওবাদিতে নিজেদের ঘাঁটির নিয়ন্ত্রণ হারানোর 2 সপ্তাহ পর জান্তা সরকারের সৈন্যরা সেটি পুনরুদ্ধার করতে সক্ষম হয়েছে। মিয়ানমারের অন্যান্য অনেক জায়গায় দেশটির সামরিক বাহিনীর সদস্যরা বিদ্রোহী গোষ্ঠীগুলোর কাছে একের পর এক পরাজয়ের সম্মুখীন হয়েছে। সেখানে মিয়ানমার ও থাইল্যান্ডের মধ্যকার গুরুত্বপূর্ণ সীমান্ত মাওবাদিতে তারা বেশ শক্তভাবেই আধিপত্য টিকিয়ে রেখেছে বলে আপাতত দৃষ্টিতে মনে হচ্ছে, যদিও প্রকৃত চিত্রটা সাধারণ এই বর্ণনার চেয়েও অনেক বেশি জটিল। চলতি মাসের শুরুর দিকে মিয়ানমারের সশস্ত্র বিদ্রোহী গোষ্ঠী কারেন ন্যাশনাল ইউনিয়ন মাওবাদীদের কাছাকাছি অবস্থিত দেশটির সামরিক বাহিনীর সমস্ত ঘাঁটি অনেকটা আকস্মিকভাবেই দখল করে নেয়। 3 বছর আগে সামরিক অভ্যুত্থানের মাধ্যমে জান্তা সরকার ক্ষমতা দখলের পর দেশটিতে শুরু হওয়া গৃহযুদ্ধে এটি ছিল একটি উল্লেখযোগ্য ঘটনা, কেননা এই সীমান্ত দিয়েই থাইল্যান্ডের সাথে মিয়ানমারের বেশিরভাগ বাণিজ্য সংগঠিত হয়ে থাকে। তাছাড়া ওই এলাকায় বেশ কিছু বড় এবং লাভজনক ক্যাসিনো রয়েছে। কাজেই কয়েক দশকের মধ্যে প্রথমবারের মতো ওই শহরের নিয়ন্ত্রণ নেওয়াটা মিয়ানমারের সবচেয়ে পুরনো বিদ্রোহী গোষ্ঠী কেএনইউ এর জন্য একটি বড় পাওয়া ছিল, যদিও বিদ্রোহী গোষ্ঠীটি সেই অর্থে কখনোই মাওবাদীদের নিয়ন্ত্রণ পুরোপুরি নিতে পারেনি। আরেক বিদ্রোহী গোষ্ঠী পিপলস ডিফেন্স ফোর্সেস এর যোদ্ধাদের সহযোগিতায় তারা কেবল জান্তা বাহিনীর 275 নম্বর সেনা ঘাঁটির নিয়ন্ত্রণ নিতে সক্ষম হয়েছিল, যেটি মূলত মূল শহরের বাইরে অবস্থিত। দখল নেওয়ার পর তারা আগেরই পুলিশ অভিবাসন এবং স্থানীয় সরকারি কর্মকর্তাদের মাধ্যমেই শহর পরিচালনা এবং সীমান্তের বাণিজ্যিক কার্যক্রম চালু রেখেছিল। ওই এলাকায় দখল নেওয়ার সময় কারেন বিদ্রোহীরা বেশ সতর্ক ছিল। এর একটি কারণ হলো ওই অঞ্চলে তাদের জনগোষ্ঠীর লোকদের নিয়ে গঠিত একটি আধা সামরিক বাহিনীর উপস্থিতি রয়েছে, যারা কিছুদিন আগ পর্যন্ত জান্তা সরকারের মিত্র ছিল। কাজেই একই জনগোষ্ঠীর লোকেদের সাথে সংঘর্ষ এড়ানোর বিষয়টিকেই অগ্রাধিকার দেওয়া হয়েছে বলে জানিয়েছিলেন সশস্ত্র বিদ্রোহী গোষ্ঠী কারেন ন্যাশনাল ইউনিয়নের নেতারা।
রাফায় ইসরায়েলি হামলায় এক পরিবারের 9 জন নিহত, বেঁচে রইল শুধু মেয়ে শিশু। ফিলিস্তিনের রাফায় ইসরায়েলি হামলায় এক পরিবারের 9 সদস্য নিহত হয়েছেন। ওই পরিবারের এক মেয়ে শিশু বেঁচে গেছে। পরিবারের একমাত্র বেঁচে যাওয়া